রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় দয়া এহসান আমাদের প্রতি। আরও কিছু সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করার সেই সুযোগ, সেই ভাগ্য, সেই তৌফিকটুকু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এই সময় যারা ছিলেন তাদের মধ্যে অনেকেই আজ দুনিয়াতে নেই, অনেকেই নেই। একদিনের ব্যবধানে অনেকেই ইন্তেকাল করেছেন। ওই সকল মানুষের মধ্যে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করার, নামাজ আদায় করার, আল্লাহকে স্মরণ করার যে সুযোগটুকু পেয়েছি, এটা অনেক বড় নেয়ামত। আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও শুনবো। একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। কি বিষয় নিয়ে আলোচনা করব তাও আপনাদেরকে একটু পরে জানাবো। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের যে বিষয় নিয়েছি, অনেকেরই হুঁশ ফিরবে বা অনেকেই নিজেকে পরিবর্তন করার এক সুযোগ আজকের অনুষ্ঠানের আলোচনা থেকে পরিবর্তন নিজেকে করার এক সুযোগ পাবে ইনশাআল্লাহ তাআলা। অনুষ্ঠানের ফাঁকে আপনাদের কল SMS-গুলো অ্যাড করার চেষ্টা করবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। চলুন আগে অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত শুনি এবং স্ক্রিনে তরজমাও দেখি। এরপর আল্লাহ চাই আজকের বিষয়ও জানাবো আপনাদেরকে, আর হামদে বারি তাআলাও শুনবো। জি, আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন কুল্লুন লাম্মা জামিউন লাদাইনা মুহদারুন। وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون صدق الله العظيم। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা চমৎকার কিছু এই যে আয়াতে কারিমা শুনলাম, এর মধ্যে বেশ কিছু নেয়ামতেরও আলোচনা করেছেন এবং আমাদের জন্য অনেক বড় মেসেজ রয়েছে এর মধ্যে। যেখানে ফসল উৎপাদিত হয় না, এরপরে আবার সেই শস্য শ্যামল ভূমির কথাও আলোচনা করলেন, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফলমূল দিয়েছেন, খেজুর দিয়েছেন, আঙ্গুর দিয়েছেন, এবং ওই কিছু লোকের কথাও এখানে আলোচনা করলেন। আপনারা স্ক্রিনে তর্জমা দেখেছেন যে মহান আল্লাহ পাক আমাদেরকে কতভাবে সতর্ক করেছেন, বিভিন্ন গুনাহ থেকে সতর্ক করা, আযাব থেকে সতর্ক করা এবং জান্নাতের সুসংবাদ শোনানো, সব কিছু এই কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন। যখনই আমরা কোরআনের তর্জমা পড়ি, কানজুল ঈমান থেকে তর্জমা পড়ি, আল্লাহ চায় ইশকে রসুলও অর্জন হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার হাকিকি যে বাণীগুলো তাও আমরা জানতে পারবো কানজুল ঈমান থেকে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। চমৎকার এক বিষয় নিয়ে আলোচনা করব আজকে ইনশাআল্লাহ তাআলা। আর আলোচনা করার জন্য স্টুডিওতে আমাদের সাথে আরমান আত্তারি হুজুর আছেন এবং নাত খা আব্দুর রহিম ভাইও আছেন। আমরা আরমান ভাই থেকে আজকের বিষয় নিয়ে চমৎকার কিছু কথা শোনার চেষ্টা করব। বিষয় নিয়েছি দর্শক শ্রোতা, আজ এমন কোনো পরিবেশ, এমন কোনো সমাজ, এমন কোনো মহল্লা বাকি নেই। আর আল্লাহ তাআলার পানা ধীরে ধীরে এই রোগ
সমাজের মধ্যে বাড়তেই চলছে, আর সেটা হলো লোভ ও হিংসা। মানুষের মধ্যে হিংসা এটা একটা আলাদা পার্ট, আর লোভ এটা আরেকটা আলাদা পার্ট। অর্থাৎ লোভ নিয়েও যদি কথা বলা হয় তবে কোরআন ও হাদিসে পাকের মধ্যে এই লোভের ক্ষতি, লোভের কারণে মানুষ কত কত গুনাহের কাজ করে, কত কিছু করে বর্ণিত রয়েছে। আবার যদি হিংসার ব্যাপারেও আলোচনা করা হয় তবে হিংসা আর ফাসাদ এগুলো নিয়েও কোরআনে পাকের মধ্যে অসংখ্য আয়াতে কারিমা আর হাদিসে মোবারকার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য বাণী রয়েছে। এই লোভ ও হিংসা থেকে মুক্তি যে ব্যক্তি পেয়েছে তাকে সমাজ আজ কি বলে, যে ব্যক্তি লোভ এবং হিংসা থেকে মুক্তি পেয়েছে তাকে বলে সাদাসিধা মানুষ বা বোকা মানুষ বলে, যার মধ্যে না লোভ আছে না হিংসা আছে। ঠিক আছে, যদিও দুনিয়ার মানুষ আপনাকে আমাকে বোকা বলে, আল্লাহ তাআলার দরবারে যদি মকবুল হয়ে যায় যে আমার এই বান্দা না এর মধ্যে লোভ আছে না হিংসা আছে, যদি আল্লাহ তাআলা কবুল করে নেন, তবে দুনিয়ার মানুষ বোকা বলে এটা দিয়ে আপনার আমার কোনো কিছুই আসে যায় না। কেননা দুনিয়ার মানুষ মনে করে যদি আপনার মধ্যে লোভ থাকে, আপনার মধ্যে হিংসা থাকে, আর লোভ আর হিংসা মানুষকে এমনভাবে তৈরি করে ঝগড়া, ফাসাদ, তর্ক, মারামারি, আত্মসাৎ, চুরি, ডাকাতি, অন্যায়, অত্যাচার, ব্যভিচার যা কিছু আছে এই লোভ আর হিংসার মধ্যে রয়েছে। তখন ওই ব্যক্তিকে মানুষ মনে করে এ বড় চতুর, এ বড় চালাক, এ দুনিয়াকে চিনে নেছে, বা এ দুনিয়াকে চালাতে পারে, বা দুনিয়াকে এ ঘুরাতে পারে, এমন কিছু চিন্তাভাবনা আল্লাহ তাআলার পানা মানুষের মধ্যে। আর কেন করছে এই কাজগুলো? তার মধ্যে আছে লোভ, তার মধ্যে আছে হিংসা। আজ লোভের কারণে দেখেন আশেপাশে কি না ঘটছে, আল্লাহ তাআলার পানা এমন যুগ যে আমি দেখব এটা তো কখনো চিন্তাতেও ছিল না। এমন যুগ, এমন দিন, এমন সময় আমি দেখবেন বা আমরা দেখব, এমন চিন্তাভাবনা হয়তো আপনার আমার মাথায় ছিল না। আর এই সব কেন ঘটতেছে? লোভের কারণে ঘটতেছে ভাই, এছাড়া আর কিছু না। আমিও জানি, আপনিও জানেন, নাম 2 দিনের মাত্র, কিন্তু লোভটা থেকেই যায় অন্তরে। তার হয়েছে আমারও যদি হতো, সে পেয়েছে আমিও যদি পেতাম। আবার হিংসা, তার থেকে সব কিছু চলে যেত, তার দায়িত্ব চলে যেত, তার ক্ষমতা চলে যেত, তার শক্তি সামর্থ্য চলে যেত। হিংসা, তো এই দুইটি কাজ মিলিয়েই একটা মানুষ হয়ে যায় নরপশু। লোভ আর হিংসা এই দুটি যখন মানুষের মধ্যে এমনভাবে প্রবেশ করে এরপরে সে হয়ে যায় নরপশু। আর যে ব্যক্তি এ থেকে বাঁচতে পারলো, দুনিয়ার মানুষ তাকে বোকা বলে, দেখো বোকা একটা মানুষ, না এটা বুঝে না সেটা বুঝে, কোনো কিছু বুঝে না, সে বুঝে সবই, কিন্তু আল্লাহ তাআলার জন্য বোকা সেজে আছে দুনিয়াতে, আর মাত্র রবের খুশির জন্যই। দুনিয়াতে না কোনো কিছুর প্রতি লোভ আছে তার, না আছে তার হিংসা। এ কারণে দুনিয়ার মানুষ বোকা বলে, বলুক বোকা, কিন্তু যদি সে আল্লাহ তাআলার জন্য সব কিছু থেকে বেঁচে থাকে তবেই তার জন্য রয়েছে জান্নাত। আরমান ভাই আমাদের সাথে আছেন, কিছু আলোচনায় যাবো আরমান ভাইয়ের কাছে, তবে হামদে বাড়ি তাআলা আগে শুনি ইনশাআল্লাহ আব্দুর রহিম ভাই থেকে, এরপর আসবো আপনার কাছে। চমৎকার এক টপিক নিয়েছি, আশা করি ইনশাআল্লাহ তাআলা অনেক মানুষেরই হয়তো বা চোখের পর্দা আজ খুলবে যে হ্যাঁ আমি তো এর মধ্যেই ডুবে আছি, এই রোগে তো আমিও লিপ্ত আছি। আল্লাহ চাই আরমান ভাইয়ের সাথে মিলে কিছু কথা আলোচনা আপনাদের সাথে করার চেষ্টা করবো। আব্দুর রহিম ভাই, হামদে বাড়ি তাআলা যদি আমাদেরকে শোনায়। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু, করে জিকির সবে আল্লাহ আল্লাহ, করে জিকির সবে আল্লাহ আল্লাহ। দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু, দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু, করে জিকির সবে আল্লাহ আল্লাহ, করে জিকির সবে আল্লাহ আল্লাহ। ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু, ভুলিনি ভুলবো না খোদা তোমায় কবু। মনে প্রাণে খোদা, মনে প্রাণে
তুমি তুমি শুধু আল্লাহ 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 বাগানে গগনে আলোচনা তোমার বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার তুমি এক দ্বিতীয় অনন্ত অসীম তুমি এক দ্বিতীয় অনন্ত অসীম তবনে অংশীদার তবনে অংশীদার জাল্লা জালালুহু আল্লাহ 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 সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু আমরা তোমারই বান্দা হে সুবহানাহু আমরা তোমারই বান্দা হে সুবহানাহু তুমি পুত পবিত্র অনন্ত অসীম তুমি পুত পবিত্র অনন্ত অসীম হে রহিম রহমান হে রহিম রহমান আল্লাহু 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 পক্ষী কুলো করে তোমারি গুণগান পক্ষী কুলো করে তোমারি গুণগান চারিদিকে শোনা যায় তোমার শানমান চারিদিকে শোনা যায় তোমার শানমান কেউ বলে খোদা কেউ বলে সুবহানাহু কেউ বলে খোদা কেউ বলে সুবহানাহু আর সবাই বলে লা শারিকা লাহু আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা হামদ বান্দার কলবকে পরিষ্কার করে দেয় অন্তরের প্রশান্তি অর্জন হয় আল্লাহ তাআলার প্রশংসায় আল্লাহ তাআলার হামদ পাঠ করাতে যদি চাই আমরা আমার হৃদয়কে প্রশান্ত দিতে আবার আমার অন্তরে শান্তি দিতে তবে আল্লাহ তাআলার জিকির আল্লাহ তাআলার প্রশংসা আল্লাহ তাআলার হামদ যেন আমরা বেশি থেকে বেশি পরিমাণে পাঠ করি আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক আরমান ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুক শুকরিয়া আদায় করছি আজকে সময় দিচ্ছেন অনুষ্ঠানে বিষয় নিয়েছি লোভ ও হিংসা থেকে মুক্তি বড় দুটি অসুস্থতা একজন মানুষের জন্য আখিরাত হারানোর বড় মাধ্যম দুটি কারণ লোভ আর হিংসা যদি কেউ বাঁচতে না পারে মরার আগে তবে তার হিসাব নিকাশ যে কত কঠিন হবে যা হাদিসে আমরা পাই যা কোরআনে আমরা পাই বড় কষ্ট হয়ে যাবে তার জন্য কাল কিয়ামতের ময়দানে যে সে তো লোভে পরে দুনিয়াতে অনেক কিছু করলো হিংসায় পরে অনেক অত্যাচার জুলুম করলো কিন্তু তার আখেরাতটাকে নষ্ট করছে সে না জেনে আজ আমাদের এখানে বসার একটা তো উদ্দেশ্য আমার ওই মুসলমান ভাই যেন মুক্তি পায় যার মধ্যে লোভ আর হিংসা বিদ্যমান আছে কমপক্ষে আমার মুসলমান ভাই যেন কেননা হাদিসে পাকের মধ্যে আসছে না আরমান ভাই তুমি যা পছন্দ করো তোমার মুসলমান ভাইয়ের জন্য তাই পছন্দ করো আর আমাদের জন্য এটাই তো আশা আমরা এটাই রাখি
আজ এখানে বসে নেকির দাওয়াত দিচ্ছি, আমার ওই সকল মুসলমান ভাই জাহান্নাম থেকে বেঁচে যাক, জান্নাতে চলে যাক, লোভ আর হিংসা থেকে, এই মারাত্মক ব্যাধি থেকে যেন তারা বেঁচে যেতে পারে। কি বলবেন লোভ ও হিংসা এ বিষয় নিয়ে? সুবহানাল্লাহ। বাস্তবিকই যে টপিক নেওয়া হয়েছে, প্রায় মানুষের অন্তরে লোভ হিংসা প্রায় দেখা যায়। হয়তো খুব কম মানুষ আছে যে এ থেকে দূরে রয়েছে, আর সেসব কম মানুষও খুব কম পাওয়া যায়। হয়তো তারা নিজেকে আড়ালে রেখেছে। দেখুন, হিংসা এমন একটি আগুন যা নিজেকেও জ্বালায়, রাইট, এবং সমাজকেও জ্বালিয়ে দেয়। যে হিংসা করে তার আমলগুলো এভাবে নষ্ট হয়ে যায়, জ্বলে ধ্বংস হয়ে যায়, যেভাবে আগুন কাঠকে লাকড়িকে জ্বালিয়ে দেয়, সে নিঃশেষ করে দেয়। অনুরূপভাবে হিংসাও আমলগুলোকে নষ্ট করে দেয়। আমাকে দেখতে হবে আমার মাঝে হিংসা আছে কিনা। যদি আছে, আর আমি নেক আমলও করছি, নামাজ পড়ছি, হজ করছি, জাকাত দিচ্ছি, কোরআন পড়ছি, তেলাওয়াত করছি, তাসবিহ তাহলিল করছি, নেকির দাওয়াত দিচ্ছি, সব কিছু করছি, মানুষকে ভালো উপদেশ দিচ্ছি, জনসেবা করছি, সব কিছু করছি, কিন্তু হিংসা আছে। যদি হিংসা আছে, এখন এটা থার্মোমিটার দিয়ে আমাকে চেক করতে হবে। দেখুন জাকির ভাই, আমরা পুরো বডির কি করি, চেক আপ করি কিনা, ডক্টরের কাছে যাই, চেক আপ করি, তো কি রোগ আছে না আছে, ডায়াবেটিস কত আছে, প্রেশার কত আছে, হার্ট কেমন রয়েছে, কিডনি কেমন রয়েছে, তো আমরা পুরো দেহের আমরা ট্রিটমেন্ট করি। তো কিছু না কিছু রোগ ধরা যায়, তো ডক্টর সাজেস্ট করে কি তোমাকে এটা করতে হবে, এইভাবে চলতে হবে, বেশি এই কাজ করা যাবে না, এটা খাওয়া যাবে না। অনুরূপভাবে আমাদেরকে নিজের অভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে সেটাকেও সার্চ করতে হবে, স্ক্যান করতে হবে কি আমার মাঝে হিংসা আছে কিনা। হিংসা কাকে বলে? আমি আপনাকে দেখে, আপনি এই চেয়ারে বসে আছেন, এখানে বসে আছেন, যখন কথা হলো আর কতদিন বসে থাকবে, আর কতদিন এখানে বসে সে মজাগুলো নেবে, বা নিজেকে এই যে আমার মনের মধ্যে জ্বালা যন্ত্রণা, আস্তাগফিরুল্লাহ, আরে ভাই কি হলো? এই যে শুধু আমি উদাহরণ দিলাম একটা। এখন কোনো অফিসার আছে, বা কোনো জমিদার আছে, কোনো বিজনেসম্যান আছে, কোনো এমন মল সেন্টার রয়েছে, বা এমন কোনো আরও বিজনেস পয়েন্টগুলো রয়েছে, আল্লাহ তাকে বসিয়েছে, আল্লাহ তাকে এই সম্মানের মুকুট পরিয়েছে। জি, আমার বাবা বা আমি বা আমার বড় ভাই কেউ তো ওখানে বসায়নি কি আমি তাকে নামিয়ে দিব। দেখতে হবে ওখানে কে বসিয়েছে, এই সম্মানটা কে দিয়েছে, তাকে আল্লাহ দিয়েছে। আল্লাহ দিয়েছে। কোনো অফিসার আছে ভালো, ওই চেয়ারে কে বসিয়েছে, এই সম্মানটা কে দিয়েছে? জমিদার আছে, আল্লাহ অনেক জমি দিয়েছে, অনেক সম্মান দিয়েছে, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে, আল্লাহ তাআলার দান। তো আমি আরমানকে আমাকে বুঝে নিতে হবে, তাকে যে এত সম্মান পাওয়া গিয়েছে, এত কিছু পাওয়া গিয়েছে, দেনওয়ালা আল্লাহ। তো আমি তাকে দেখে হিংসা করছি না, আমি আল্লাহর ফয়সালার উপরে হিংসা করছি। আমি আল্লাহর ফয়সালা, আল্লাহর দানকে আমি অভিযোগ করছি, তুমি কেন দিলে তাকে, তুমি কেন দিলা তাকে, কেন ওই চেয়ারে বসালা আল্লাহ তুমি তাকে, আমি আল্লাহর সাথে অভিযোগ করছি। আস্তাগফিরুল্লাহ। হিংসাকারী না নিজেও ধ্বংস হয়, যায়, কিছু করে না, শুধু মানুষের ভালো দেখে জ্বলে একদম। হ্যাঁ, হিংসাকারী, আপনি ঠিকই বলেছেন, সে নিজেকে ধ্বংস করছে, জ্বলছে, আর অন্যকেও সে জ্বালাচ্ছে। যে পেয়েছে, যা কিছু পেয়েছে, সম্মান পেয়েছে, আপনি এখানে বসে আছেন, আরও অনেক রয়েছে এমন, দেখতে হবে আল্লাহ তাকে দিয়েছে, এই সম্মানের মুকুট আল্লাহ তাকে পরিয়েছে। দোয়া করতে হবে, মওলা তুমি তাকে আরো সম্মান দাও, আর আল্লাহ তুমি যে এই সম্মান তাকে দিয়েছো, আমাকেও কিছু ঝলক দান করে দাও। এভাবে। কিন্তু এখানে কি হয়, এখানে হিংসার সাথে কি কি জন্মায় দেখেন জাকির ভাই। এখন ও ওখানে কেন বসেছে, ও এটা কেন পাইলো, কি ও কিভাবে ধ্বংস হবে, এটা নিয়ে প্ল্যানিং চলে, শত্রুতা চলে, গিরিঙ্গি চলে, কিভাবে তাকে সেখান থেকে সরানো যায়, কিভাবে তাকে অপদস্থ করা যায়, কিভাবে তাকে অপমান করা যায়, কিভাবে সে ডিগ্রেড হয়ে যায়, কিভাবে অপদস্থ হয়ে অপমান হয়ে সেখান থেকে বের হয়ে যায়। আছে কিছু গ্যাদারিংসের সৃষ্টি করে,
লোকদেরকে তৈরি করে, আরে ওকে ওখান থেকে সরাতে হবে, বুঝছো, ওকে না এখান থেকে না আর কত বের করে এখান থেকে। অপবাদ দেওয়া হয়, অপবাদ, কোনো অপবাদ দিয়ে দিল, চুরির অপবাদ দিল বা অন্য কিছু অপবাদ দিয়ে, এক তো সে হিংসা করছে জাকির ভাই, জি, এটার গুনাহ তো আছেই। দ্বিতীয় হচ্ছে এখন হিংসা এত মাত্রায় পৌঁছে গেল কি তাকে কিভাবে ধ্বংস করা যায়, বাড়ি থেকে কিভাবে বের করা যায়, অফিস থেকে কিভাবে বের করা যায়, কারখানা থেকে কিভাবে বের করা যায়, মল সেন্টার থেকে কিভাবে বের করা যায়, বা কোনো প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠান থেকে কিভাবে বের করা যায়, এই নিয়ে পুরো সে প্ল্যানিং করে বের করার জন্য। এক তো হিংসার গুনাহ, দ্বিতীয় হচ্ছে এই যে অপবাদ দেওয়া, এটা আরেকটি গুনাহ রয়েছে। এখানে আমি একটা কথা বলবো, ইমাম গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি কি বলেছেন। ইমাম গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন কি তুমি যদি নূরের চোখ দিয়ে বা নিজের বিবেকের চোখ দিয়ে নিজের অভ্যন্তরীণ ভিতরের অবস্থাগুলো যদি তুমি অবলোকন করো, তুমি যদি দেখো, তো তুমি অনেক হিংস্র প্রাণীগুলোকে দেখতে পারবে যা নিজের ভিতরেই আছে। সত্যি বলতেছি, বাস্তবিকই আমি এখানে পাগড়ি পরে এখানে স্টেজে বসে আছি, আপনার স্টুডিওতে বসে আছি, খুব মহান আমি না, এখানে এই যে ভিতরে কি আছে, চেহারা তো ভালো বানিয়েছি আমি, আরমান চেহারা খুব ভালো বানিয়েছি, পাগড়ি পরে খুব ভালোভাবে আমি সাজিয়েছি নিজেকে, ড্রেস আপও করেছি, কিন্তু অন্তরটা কি আমি আরমান, আমি আমারটা কথা বলছি, আমি কি সাজিয়েছি? আমি কি কখনো নিজের ভিতরের অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করেছি? আরমান খুব ভালো, আসসালামু আলাইকুম, হ্যাঁ ভালো, মাশাআল্লাহ, আরে বাপরে, আমি সালাম দিচ্ছি, আমাকে লোকেরা সালাম দিচ্ছে, আমাকে অভ্যর্থনা জানাচ্ছে, আমাকে ওয়েলকাম করছে, আমাকে বসাচ্ছে, ভালো কথা, কিন্তু ভিতরটাও আমি দেখি কি আমার ভিতরে কি চলছে, ভিতরে কেমন কি ময়লাগুলো রয়েছে, কি ময়লাগুলো জন্মিয়েছে, এটা কি আমি পরিষ্কার করছি? কাপড়ে ময়লা লেগেছে, জাকির ভাই একটু দাঁড়ান আমি একটু ধুয়ে আসি, আর ওখানে যাব মানুষ কি বলবে, ধুয়ে নিলাম, জাকির ভাই আমার জুতোটা ঠিক নেই, একটু আমি পরিষ্কার করে নিই বা একটু পালিশ করে নিই, মানুষ কি বলবে? তো এইগুলো মানে প্রকাশ্য যেটা বাহ্যিক যেটা আছে এটা নিয়ে কত আমাদের টেনশন, অথচ এটা শাস্তি হবে না। আমার কাপড় যদি ময়লা হয় তাহলে আল্লাহ শাস্তি দিবে না, কিন্তু অভ্যন্তরীণটা, এই যে ভিতরটা, এটা কি আমি ঠিক করেছি? এখন ইমাম গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি কি বলেছেন, তুমি যদি নূরের চোখ দিয়ে মানে বিবেকের চোখ দিয়ে তুমি যদি ভিতরের অবস্থাগুলো নিজের দেখো, তাহলে তুমি অনেক মারাত্মক হিংস্র প্রাণীগুলো দেখতে পারবে, যা তোমাকে ক্ষত বিক্ষত করছে, রক্তাক্ত তোমাকে করছে, তুমি এর ব্যথা অনুভব করতে পারছো না। আচ্ছা আরমান ভাই, ইমাম গজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে কথা বললেন আমাদের জন্য, এর জন্য কি আলিম হতে হবে? না, আমি ব্যক্তিগতভাবে মানুষটা কেমন, আমার অন্তর কি চায়, আমার ভিতর থেকে কি আসে আপনার ব্যাপারে, ধ্বংস হয়ে যাক, তার জিম্মাদারি চলে যাক, তার দায়িত্ব চলে যাক, তার এই সম্মান চলে যাক, তার টাকা চলে যাক, এইটা চেক করার জন্য তো আলিম হতে হবে না। একজন সাধারণ মানুষ চেক করতে পারে যে আমার ভিতরটা আমার ভাইয়ের জন্য কি বলে, আমার ভিতরটা আমার পাড়া প্রতিবেশীর জন্য কি বলে, আমার ভিতরটা আমার কলিগের জন্য কি বলে, ভালো বলে, মারহাবা বলে, সে আরো কিছু পাক, আল্লাহ তাকে আরো কিছু দেখ, এমন কিছু আসে নাকি তার থেকে চলে যাওয়ার দোয়া আসে, কোনটা আসে আমার ভিতর থেকে? তাই ভিতর চেক করার জন্য কিন্তু নর্মাল মানুষও পারে। ঠিক, একদম ঠিক বলেছেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, মানে আমরা কোথায় চলে যাচ্ছি, কি হয়েছে এটা আমাদের? হ্যাঁ, আচ্ছা আমি তো বলবো ভাই, আমি দোয়া করি, এটা নাকি আমি এখানে এসেছি, আমি দোয়া করি কে আল্লাহ মদিনী চ্যানেলকে সাধু আবাদ রাখুন। আমিন আমিন। এই যে টপিকটা, এই কথাগুলো যে বের করে আনা, উপস্থাপন করা, এগুলো খুব কম পাওয়া যায়, আর আমার মনে হয় মদিনী চ্যানেল থেকে পাওয়া যায়। আমি এই জন্য বলছি না কি আমি মদিনী চ্যানেলে আসছি এখানে বসে, এই জন্য না, খোদার কসম করে আমি যেটা অনুভব করতেছি আজকে টপিকের মধ্যে কি বাস্তবিক একটা নিয়ামত আছে ইয়ার মদিনী চ্যানেল, ইয়ার আল্লাহ তাআলার দয়া আছে আলহামদুলিল্লাহ। ইয়ার এগুলো কথা উঠাই দিল কি আপনি বলছেন চেক করা, নিজেকে চেক করা, আমি কেন ধ্বংস করার জন্য বদদোয়া করছি বা এমন করে করছি, আমি কেন করছি? তো দেখুন, আমি যে এভাবে বলছি সে ধ্বংস হয়ে যাক, আর সে এটাই হয়ে যাক, হ্যাঁ তার নষ্ট হয়ে যাক, চুরি হয়ে যাক, আগুন লেগে যাক, হ্যাঁ গোডাউনের মধ্যে এত মাল রেখেছে, আগুন লেগে যাক, আপন ভাইয়ের ব্যাপারেও হিংসা করতে মানুষ ছাড়ে না। আপন ভাই এমন অনেক সমাজের মধ্যে আছে যাদের অন্তরে হিংসা বা যাদের ব্যাপারে হয়, তারা অনেকেই কথা মানতে রাজি। ভাইয়ের, বড় ভাইয়ের বা ছোট ভাইয়ের মেয়ে আছে বা ছেলে আছে, একটা ভালো সম্বন্ধ আসছে না, তো আর এক ভাই হিংসা যার অন্তরে, সে মনে মনে ভাবে ইস এই সম্বন্ধটা না হতো,
এখানে আত্মীয়তা না হতো, কেননা ভালো একটা পরিবারের সাথে তার আত্মীয় আসছে। আবার এমনও আমার কাছে ঘটনা আসছে, এক ভাইয়ের মেয়ের জন্য আত্মীয়তা সম্পর্ক করার জন্য কোনো পরিবার আসছে, মানে চলতেছে কথাবার্তা যে এর মেয়ের সাথে তার ছেলের বিবাহ হবে। আর এক ভাই দেখলো আমার ভাইয়ের মেয়ে মানে এত একটা ভালো পরিবারে চলে যাবে, সে ওখানে কিছু একটা কথা রটিয়ে দিল যে মেয়ে ভালো না বা পরিবার ভালো না, এই সেই। যখন এই কথা রটিয়ে দিল ওরা চলে গেল, আর বিয়েটা এখানে হলো না। কিছুদিন পরে সে নিজের মেয়ের জন্য প্রস্তাব পাঠিয়ে দিল। কেন করছে? হিংসা থেকে। কিন্তু আমার ভাই যেন তার মেয়েকে ভালো একটা পরিবারে দিতে না পারে, অর্থাৎ নিজের আপন ভাইয়ের সাথেও হিংসা করতে মানুষ, হিংসার রোগ যদি অন্তরে বেঁধে যায় তো দেখা গেছে আপন ভাই বোনের সাথেও হিংসায় লিপ্ত হতে মানুষ একটুও তাদের বাজে না। তো এই হিংসা কত বড় মারাত্মক ক্ষতি করছে আজকে নিজেকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে, নিজের আত্মীয় স্বজনকে। হয়তো এটা আমরা ধর্মীয় জ্ঞান না থাকার কারণে বুঝতেছি না, কিন্তু কমপক্ষে এতটুকু তো বুঝি যে হ্যাঁ এই কাজটা আমি খারাপ করছি, এই কাজটা আমি ভালো করিনি, এটা আমি খারাপ করছি। এরপরে কি দেখা যায়, যখন সে এই হিংসার কারণে এমন একটা আত্মীয়তার সম্পর্ক ভাইয়ের সাথে হবে, ওটাকে নষ্ট করে দিয়ে নিজের মেয়েকে সেখানে বিয়ে দিল। তারপরে দেখা গেছে 6 মাসও আর টিকে নেই, তার 6 মাস পরে আবার সেখান থেকে ব্যাগ আসতে হয়েছে ওই মেয়েকে। তারপরে বাবা বলে ওটাই তো ভালো ছিল, আগের সিদ্ধান্তটাই তো ভালো ছিল, আমার মেয়ে কেনই বা সেখানে দিলাম, আর লাস্ট কেনই বা এমনটা হলো। এটা তো আপনারই ছিল, আপনার হাতের কামাই ছিল, আপনার হাতের উপার্জন ছিল, আপনি তো নিজে ডেকে আনছেন এই বিপদকে। তো এমনও হয়, মানুষের সাথে অনেক হয়েছে। হিংসা থেকে আমাদের বাঁচা উচিত। চমৎকার একটা কথা আছে নাকি, কর ভালা তো হো ভালা। তুমি যদি এক অন্যর ভালা করবে, আচ্ছা এগুলো কথা আমরা কোথা থেকে শিখেছি? মা থেকে, দাদি থেকে। এই শুন, মানুষের ভালা করো, মানুষের জন্য উপকার করো, মানুষকে ভালো করো, তোমার উপকার হবে। আর কারো জন্য গর্ত খুঁড়ো না, তো ওই গর্ত তুমিই পড়বে। রাইট, এটাই হয়। এটা মুরব্বীরা তাদের হিসাবে তারা শিখিয়েছে আমাদেরকে, আমরা শুনেছি তাদের থেকে। তো আমরা কেন এটা ভুলে যাচ্ছি? আমি যে হিংসা করছি, অন্যর জন্য গর্ত খুঁড়ছি, আমাকে এটা কিন্তু নিশ্চিত আমরা দেখেছি সে লাস্টে সেখানে পড়বে। এটা হুজুর, এটা ছোট থেকে নিয়ে বড় মহল পর্যন্ত, জি, একদম বাচ্চা থেকে নিয়ে ভালো ব্যক্তি পর্যন্ত এটাই ঘটে আসছে। জি, কেউ কারোর জন্য গর্ত খুঁজছে, সেটাতে নিজেই একদিন এসে পড়ছে। এটা আমরা স্কুল জীবন থেকে দেখে আসছি, এখনও দেখছি এবং শুনেও আসছি। বড়রা, বড় বড় ব্যক্তিরা, তারাও দেখা গেছে দুনিয়ার লোভে পড়ে, হিংসায় পড়ে, অপর ব্যক্তির জন্য কুয়া কাটছে, তাকে ফাঁসাবে, তাকে এখানে ডুবিয়ে দিবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় নিজেই সেখানে ডুবে ছাই হয়ে গেছে। তো এমনটাই বিষয় হয় কি, কারোর জন্য যদি আপনি ক্ষতি করার চিন্তা ভাবনা করেন, সেই ক্ষতিতে একদিন নিজেই ফেসে যাবেন। এমন বহুত হয়েছে, আর মানবে বহুত হয়েছে। আমরা একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি আব্দুর রহিম ভাই থেকে। এরপরে আলোচনা তো আরও বাকি রয়ে গেছে, আল্লাহ চায় লোভের বিষয়টাও বাকি রয়ে গেছে, শুনবো আলোচনা ইনশাআল্লাহ তাআলা। জি আব্দুর রহিম ভাই। উপমানি তোমার, উপমানি তোমার, উপমানি তোমার, উপমানি তোমার, উপমানি তোমার, উপমানি তোমার। ইলহাম হলো জামা তোমার, কুরআন হলো মুকুট তোমার। ইলহাম হলো জামা তোমার, কুরআন হলো মুকুট তোমার। আরশে আজিম মিম্বার তোমার, আরশে আজিম মিম্বার তোমার। দাও না নজর একটু তোমার, উপমানি 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 তোমার।
तू को जा मन को जा, तू को जा मन को जा, तू को जा मन को जा, तू को जा मन को जा। উপমানে কোথাও তোমার সত্য কথা, খুতবা তোমার উপমানে কোথাও তোমার সত্য কথা, খুতবা তোমার গগনবাসী শ্রোতা তোমার, গগনবাসী শ্রোতা তোমার, দাও না নজর একটু তোমার উপমা, উপমা উপমানে তোমার, উপমানে তোমার, তু কো যা মন কো যা, तू को जा मन को जा, 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 तू को जा मन को जा। उपमा नहीं तुम्हार, उपमा नहीं तुम्हार, तारार आलो धूली তোমার, বোরাক পথের বাহন তোমার, তারার আলো ধূলি তোমার, বোরাক পথের বাহন তোমার, জিবরিল আমিন সঙ্গী তোমার, জিবরিল আমিন সঙ্গী তোমার, রহমতাল লিল आलमीन। तू को जा मन को जा, तू को जा मन को जा, तू को जा मन को जा, तू को जा मन को जा। মদিনা শ্রেষ্ঠ শহর তোমার, মদিনা শ্রেষ্ঠ শহর তোমার, গুম্বজে সবুজ রোজা তোমার, গুম্বজে সবুজ রোজা তোমার, অধমকে দাও দর্শন তোমার, অধমকে দাও দর্শন তোমার, দাও না নজর একটু তোমার উপমা নেই তোমার, উপমা নেই তোমার, উপমা 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 নেই তোমার, উপমা নেই তোমার, উপমা নেই তোমার, উপমা নেই তোমার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চমৎকার কালাম আমরা শুনতেছিলাম। আল্লাহ পাক দয়া করুক। ইশকে রসুল অর্জন করার অন্যতম এক মাধ্যম আল্লাহ রসুলের নাচ শোনা, নাতে রসুল শোনা, কালাম শোনা, মদিনার কালাম শোনা। এতে করে আপনার অন্তরে ইশকে রসুল বাড়তে থাকবে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আলোচনাও শুনছিলাম দর্শক লোভ আর হিংসা নিয়ে, আর নাতে রসুলও শুনছি। কয়েকটা কল নেই, এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও আলোচনায় ফিরবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। জি দর্শকের কল শুনিয়ে দিন আমাদেরকে। আমার নাম সাইফুল ইসলাম, আমি একটা নাচ শুনতে চাই। প্রিয় নবীর কোকিল আমি, মদিনা আমার বাগান। প্রিয় নবীর কোকিল আমি, মদিনা আমার বাগান, এই কালামটি আপনি শুনতে চেয়েছেন, শোনাবো, সাথেই থাকুন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম ইমতিয়াজ, আমার বাড়ি ঢাকায়। আজকের অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। আমি দেখছি, আমার কাছে ভালো লাগছে। এই অনুষ্ঠান থেকে আমি অনেক কিছু জানতে পারছি, শিখতে পারছি। আমার পরিবারের সবাই মাদানী চ্যানেল দেখে, তাদের কাছেও ভালো লাগে। আমার জন্য দোয়া করবেন। আমি যেই আমলগুলি শিখছি সেগুলো যাতে সঠিকভাবে করতে পারি। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করে নিক, আল্লাহ তাআলা ভালো রাখুক। অবশ্যই আপনি মাদানী চ্যানেলের মাধ্যমে যে আমল
ইবাদতগুলো শিখছেন সঠিকভাবে করেন। আপনার জন্য দোয়া, আপনার পরিবারের জন্য দোয়া। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ তানজিদ, চট্টগ্রাম। আমি একটি গজল শুনতে চাই, মদিনা মদিনা আমাদের মদিনা। আপনাকেও এই নাতটি শোনাবো ইনশাআল্লাহ তাআলার সাথেই থাকুন। পরবর্তী কল। আমি কুমিল্লা থেকে বলতাম, আজকে লাইভ অনুষ্ঠান থেকে আমি একটা কালাম শুনতে চাই, জীবন হবে কি তোমার দিদা। ইয়া রাসূলুল্লাহ, শোনাবো, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল। সেলিম হোসেন। আপনার চ্যানেলটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে, এবং এই চ্যানেলটা দেখছি, সুন্দর আলোচনা হচ্ছে, আমার জন্য দোয়া করবেন। জি, দোয়া করি আপনার জন্য। পরবর্তী কল দেন। মোহাম্মদ আসাদ আলী। আপনাদের অনুষ্ঠানগুলো আমি দেখি, আমার বাড়ি এলিয়া দেখে, খুব ভালো লাগে। এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় শেখা যায়। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ পাক সকল দর্শককে ভালো রাখুক, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান মাদানী চ্যানেল দেখেন। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত দান করুক, দোয়া করি আপনাদের জন্য। আলোচনা করছিলাম দর্শক লোভ ও হিংসা নিয়ে। মাদানী চ্যানেল নিয়ে আমি একটু মাঝে মাঝে আমাদের সফর হয়, জি জি, তো আমি খুব দিওয়ানা দেখি, মাদানী চ্যানেল অনেক দিওয়ানা আমি দেখি। আল্লাহু আকবার। এমন এমন দিওয়ানার সাথে দেখা হয় আমার। কিছুদিন আগে 5 বিবি গিয়েছিলাম, তো 5 বিবি এদিকে রাজশাহী বিভাগেই পড়ে এদিকে। আচ্ছা, হ্যাঁ। 5 বিবি জেলার নাম কি? জয়পুর জেলা মনে হয়। আচ্ছা, জয়পুর যত জেলা হবে মনে। তো আমাদের মাদিনী চ্যানেলে যারা যারা এখানে আসে সবার নাম জানে, কি টপিকে বয়ান করে, কি কি বলেছে, এগুলো সব তার মনে। হ্যাঁ, আজকে জাকির ভাই সকালে এই কথা বলেছে, এই কথা বলেছে, এই কথা বলেছে, বলে ভাই এতগুলো বলে। আমি সবসময় মাদিনী চ্যানেল দেখি, আমার পরিবারের সবাই মাদিনী চ্যানেল দেখে, এমন এমন কথাগুলো বলেন, আমার খুব সুন্দর লেগেছে। মানে বাপরে, এমন এমন দিওয়ানা আছে মাদিনী চ্যানেলের, প্রত্যেকটা কথা নোট করে মানুষ। জি, আলহামদুলিল্লাহ। আপনাকেও চিনে, আমাদের নাথ খান ইসলামের দিকে সবাই সকলের নাম নিচ্ছে। মাশাআল্লাহ। আপনি কখন গিয়েছেন, সাক্ষাৎ হয়েছে না? কোনো সাক্ষাৎ হয়নি, মাদিনী চ্যানেল দেখি আমি, তাদের কথাগুলো ভালো লাগে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। দেখেন না ঘরে ঘরে আজকে মানুষকে কতটা পরিবর্তন করছে না মাদানী চ্যানেল। আল্লাহ তাআলার আলহামদুলিল্লাহ। এই চিন্তা ভাবনা তো আপনাদেরও মাথায় ছিল না, আমাদের তো ছিলই না, যে মিডিয়ার মাধ্যমে মানুষ এতটা পরিবর্তন হতে পারে বা ধর্মীয় দিকটাতে এতটাই অগ্রসর হতে পারে চ্যানেলের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে। কিন্তু কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া সাদকায় আল্লাহ তাআলা এটাও দেখালো কি মাদানী চ্যানেলের মাধ্যমে মানুষ কতটা পরিবর্তন, ভালোর পথ খুঁজে পেয়েছে, সঠিক আকীদা পেয়েছে, আমল আকীদা পেয়েছে মাদানী চ্যানেলের মাধ্যমে। আর একটা কথা এখানে আমি বলতে চাই, কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত মাদানী চ্যানেলকে সহযোগিতা করার জন্য 1200 টাকা দেওয়ার ব্যাপারে একটা উৎসাহ সবাইকে দিয়েছে অলরেডি। পুরো বাংলাদেশ থেকে আপনারা, পুরো পৃথিবী থেকে সবাই নিয়ত পাঠাচ্ছেন বা আপনারা দান করছেন। আমি বলবো এখনও পর্যন্ত যারা নিজের ব্যাপারে ফর্ম ফিল আপ করেননি, কল সেন্টারে যোগাযোগ করুন, এরপরে আপনিও ফর্ম ফিল আপ করিয়ে নিন। প্রতি মাসে মাত্র 1200 টাকা করে প্রতি মাসে মাদানী চ্যানেলের কাজকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, খরচকে বহন করার জন্য আপনার আমার এই দানকে যেন আমরা প্রতি মাসে কন্টিনিউভাবে দিতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। আলোচনা করছিলাম দর্শক লোভ ও হিংসা নিয়ে। যদি কোনো ভালো স্টুডেন্ট হয় তবে তার ব্যাপারে বাকি ছাত্রদের অন্তরে একটা খারাপ চিন্তাভাবনা, হিংসা জন্মায়। একটা ভালো ছাত্রর ব্যাপারে হিংসা, সে ভালো রেজাল্ট কেন করলো। যদি আত্মীয় স্বজনের মধ্যে কোনো ছেলে একটা নেককার পাত্রী পায় বা তার স্ত্রী নেককার বিয়ে হয় নেককার মেয়ের সাথে, এটা নিয়ে অনেক হিংসা জন্মায়। যদি মেয়ে বংশের কোনো মেয়ে সে যদি নেককার ছেলে পায়, নেককার ছেলের সাথে বিয়ে হয়, এটা নিয়ে হিংসা জন্মায়। যদি কারো আর্থিক অবস্থা ভালো হয়, এটা নিয়ে হিংসা জন্মায়। যদি কারো সম্মানিত হয় সমাজের মধ্যে, তো তাকে নিয়ে হিংসা জন্মায়। যদি কেউ ভালো পদে চাকরি পায়, এটা নিয়ে হিংসা জন্মায়। যদি কেউ সরকারি লেভেলে চাকরি পায়, এটা নিয়ে হিংসা জন্মায়। যদি কারো পোশাক আদি, চাকরি ভালো না, টাকা ভালো না, শুধু পোশাকটাই ভালো পরে, সে পছন্দ করে যে আমি সবসময় ভালো পোশাকে থাকি, এটা নিয়েও মানুষের মধ্যে হিংসা জন্মায়। এটা তো একটা হিংসার পাঠ। লোভটা দেখেন আরমান ভাই, লোভের কারণে আজ কি না হচ্ছে, আপন ভাইকে খুন করছে লোভের কারণে আজ ভাই বোনের সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে। লোভের কারণে আজ দেশের মধ্যে যদি আপনি তাকান, হয়তো দর্শক বুঝে যাবে যে আমি কোন দিকের কথা বলছি। আজ লোভের কারণে কি না হচ্ছে, রাস্তায় মানুষ মারা যাচ্ছে, মানুষকে রাস্তায় মারা হচ্ছে, মানুষকে এখানে মারা হচ্ছে, ওখানে মারা, কেন? এর পিছনে আর কারণ কি হতে পারে? আমি আরমান ভাইকে কোনোদিনও দেখিনি, কোনোদিনও চিনি না।
আপনাকে রাস্তার মধ্যে মারা, খুন করা, বা পথে ঘাটে অন্ধকারে রুমের মধ্যে, গাড়ির মধ্যে, বাসের মধ্যে, রিক্সার মধ্যে, অটোর মধ্যে আপনাকে মারার পিছনে মারার কারণটা কি? যদি লোভ লোভ এই টপিকটা না থাকে এখানে, তাহলে আর মারার কারণ কি? শুধু একটাই কারণ, যে লোভ মানুষটার ভিতরে জন্মাচ্ছে। আর আপনার থেকে কিছু পাবো, আপনি যখন দিতে না চান, আপনার থেকে জোর করছি আমি, সেটাও হালালভাবে নয়, হারাম পন্থায় আপনার থেকে অর্জন করতে হবে আমার। ওটা না পাওয়ার কারণে আজকে রাস্তাঘাটে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এমন কোনো জায়গা আর মানে বাকি নেই যেখানে লাশ পাওয়া যাচ্ছে না। এর পিছনে একটাই কারণ, শুধু লোভ। হয়তোবা সেই লোভটা ক্ষমতা পাওয়ার জন্য, আর না হয়তো সেটা অর্থ পাওয়ার জন্য, আর না হয়তো জায়গা, সব কোনো না কোনো বিষয় একটা তো আছেই। এর পিছনে শুধু এই লোভ একটা কাজ করে। আর এর কারণে আজ মানুষকে কতভাবে অপমানিত, মারছে, হত্যা করছে, খুন করছে, আর কি করছে, এই লোভ থেকে। কবে ভালো হব আমরা? কবে ফিরে আসবো আমরা? আমাদেরকে এখনো হুঁশ ফিরে নিয়েছেন আমরা? মনে হয় না কি আমাদের ভিতর থেকে একবারে কোরআন হাদিস পুরোটাই মনে হয় উঠে গেছে? ভিতরে আমাদের কিছু নেই, আল্লাহর ভয় নেই আমাদের অন্তরে, কবরের ভয় নেই আমাদের অন্তরে। এভাবে আমরা জুলুম অত্যাচার চালাচ্ছি মানুষের উপরে, গরিবের উপরে, অসহায়ের উপরে, যেমন ইচ্ছা তেমন করছি। এই যে লোভ একটা পিছনে ভাই কাজ করে, এটা লোভটা তো মানুষের বাড়তেই থাকে দিন দিন হুজুর। এখন এই যে আপনি কত দূর চলে গেলেন, আগে লোভ একটু ছিল, ধীরে 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 এমন পর্যায়ে চলে গেছে কি মানুষকে মারারও মানে দ্বিধা আসছে না। কি মানে হয়েছেটা কি? এক মানুষকে খুন করা লোভের কারণে, পাচ্ছে না টাকা, চেয়েছে, তো এই যে মানুষকে মার্ডার করছে, খুন করছে, সে কি হয়েছেটা কি? সে কি তার অন্তরে বিন্দু মাত্র ভয় নেই? বর্ণিত হয়েছে কি পুরো দুনিয়ার যে আযাব আছে, পুরো দুনিয়ার আযাব মানে যত কষ্ট আছে দুনিয়ার, কেচিদার টুকরো টুকরো করা, পাথর দিয়ে কাউকে পিষ্ট করা, ট্রেনে কেটে যাওয়া, আগুনে পুড়ে জ্বলে যাওয়া, এই সবগুলো কষ্টগুলো যদি এক পাল্লায় রাখা হয়, দুনিয়াতে যত কষ্ট আছে এক পাল্লা রাখা হয়, আর এক পাল্লায় যদি জাহান্নামের 1 সেকেন্ডেরও 100 ভাগের 1 ভাগেরও কম যদি এক পাল্লা রাখা হয়, তাহলে ওই জাহান্নামের আযাবটা এই দুনিয়ার আযাবের চেয়ে, কষ্টের চেয়ে বেশি ওটা ভারী হবে। যে ব্যক্তি কাউকে মার্ডার করবে, তো আল্লাহ তাআলা তাকে অন্ধ করে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। জাহান্নাম কি? আমরা মনে জাহান্নাম 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 শুনে আসছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে যখনই জিবরিল আলাইহিস সালাম আসতেন তো কান্না করতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জিবরিল, আমি তোমাকে যখনই দেখি তো তুমি কান্নাই করো, যখনই তুমি আসো কান্না করো, ওহী নিয়ে আসো কান্না করো, কোরআনের আয়াত নিয়ে আসো কান্না করো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন থেকে আল্লাহ তাআলা জাহান্নামকে সৃষ্টি করেছে সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমার চোখের পানি শুকায়নি। আল্লাহ। যখন মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেনি, মানুষকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেনি, আল্লাহ শুধু ফেরেশতাকে সৃষ্টি করেছিলেন, তো জাহান্নামের সৃষ্টি আল্লাহ তাআলা করে দিয়েছিলেন। মানুষ সৃষ্টি হওয়ার আগে জাহান্নাম আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছিলেন। আর ফেরেশতা ছিল, ফেরেশতা আল্লাহ পাকের ইবাদত করত, তো জাহান্নামের ভয়ে ফেরেশতারা এত কান্না করত, রিওয়ায়াতে আছে কি বুকটা বাইরে বের হয়ে যাবে, বুকটা বাইরে বের হয়ে যাবে, এত ফেরেশতারা কান্না করতো কি আল্লাহ জাহান্নাম কেন সৃষ্টি করলো, কেন করলো, এই ভয়ে কি বুকটা বাইরে বেরিয়ে আসতো। যখনই আদম সন্তানকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন না, তো তাদের এই ভয় ভীতি চলে গেল, তারা বুঝতে পারল কি এই জাহান্নাম আমাদের জন্য না। দেখুন আজ যে প্রকাশ্যে দেখা যাচ্ছে, এই যে যা আমরা দেখছি, আমরা মানুষের মনে কি ভয় নেই? আমার কি পরিণাম হবে এবং আমার সন্তানের কি পরিণাম হবে? আমি কি ভুলে গিয়েছি আমি কি করছিটা কি? আমি কেউ যদি কাউকে হত্যা করে আর তার সাপোর্টে যদি জমিন ও আসমানবাসী যদি সাপোর্টে থাকে, তো ওই জমিন ও আসমানবাসীকেও আল্লাহ তাআলা অন্ধ করে জাহান্নামে নিক্ষেপ করে দিবে কি তুমি তাকে কেন সাপোর্ট করলে? নির্দোষ মানুষকে হত্যা করা হচ্ছে আর তুমি তাকে সাপোর্ট করলে, তুমি মারলে না কিন্তু সাপোর্ট করলে। হাদিসে আছে জমিন ও আসমানবাসী যদি সাপোর্ট করে, আল্লাহ সবাইকে অন্ধ করে জাহান্নামে নিক্ষেপ করবে। আর ওই হত্যাকারীর সাথে আল্লাহ তাআলা কখনো কথা বলবে না, কিয়ামতের দিনে কখনো তার উপরে দৃষ্টিও দিবে না, কি পড়ে থাকতো অন্ধকারের মধ্যে, আযাবের মধ্যে। সামান্য কয়েকটা টাকার জন্য
হ্যাঁ, সামান্য কিছু পাওয়ার জন্য, বা আমাকে ভালো বলবে, বা আমি যেখানে আছি কি হ্যাঁ অনেক সাহস আছে, ওকে শেষ করে দিল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখুন, জানি না আমার বুকে কতটুকু নিঃশ্বাস বাকি আছে, আমার মত কেমন হবে, আমি কাউকে কষ্ট দিয়ে আমি কি বেঁচে যাব? কোরআনে পাকের মধ্যে আছে না, তুমি যদি যাররা পরিমাণ যদি নেক আমল করো তো দেখতে পারবে, তারও প্রতিদান আল্লাহ দিবে তোমাকে। আর যদি যাররা পরিমাণ যদি গুনাহ করো, যাররা অনুপরিমাণও করো তো তুমি দেখতে পারবে সেদিন। সেটারও আযাব তোমার। কেন, কি হয়েছেটা কি, কেন আমরা কষ্ট দিচ্ছি? এগুলো সব লোভের কারণে। এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যে কথা বলছিলাম জাকির ভাইকে, লোভ না জন্মায়, এই সামান্য থেকে না বড় হয়, আর কোন পর্যায়ে নিয়ে চলে যায়। তো এগুলো থেকে পানা চাওয়া দরকার। আপনার আমার অনেক মানুষ আমাদের পরিচিত আছে, আর মনে হয় আপনারও আছে। শুরুতে কি দোয়া চেয়েছিল আপনার কাছে, আমার কাছে? বাস দোয়া করেন আল্লাহ যেন হালাল রিজিকের ব্যবস্থা করে দেয়। জি জি, ঠিক আছে, আপনার জন্য দোয়া করে আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দিক। হালাল রিজিকের ব্যবস্থা তো হয়ে গেছে, এরপরে কি দোয়া চেয়েছে? বাস দোয়া করেন আল্লাহ যেন একটু একটু মাথা গোজার জায়গা করে দেয়। দেখেন না আরমান ভাই, কোথেকে শুরু হয়েছে? হালাল রোজগারের জন্য ব্যবস্থা হয়ে যায়, এখান থেকে শুরু হলো। হালাল রোজগার তো লোভ না, হালাল রোজগার আপনার দুনিয়াতে মোটামুটি ভাবে আপনি চলতে পারেন, এটা একটা টপিক। যখন হালাল রোজগারের জন্য দোয়া করা হলো কারোর জন্য, বা সে হালাল রোজগারের ব্যবস্থা তার হয়ে গেল, এরপরে দোয়া চায়, বা কাউকে দেখলেই বলে যে দোয়া করেন যেন আমার মাথা গোজার ঠাই হয়ে যায়। ঠিক আছে, কিছুদিন পরে তার মাথা গোজার ঠাই মানে একটা বাড়ি হয়ে গেছে। আবার দোয়া করবে, দোয়া করেন যেহেতু আমার সন্তানাদি আছে তাদের ভবিষ্যৎ নিয়েও চিন্তা করতে হয়, দোয়া করেন যেন তাদের একটু সেটেল করে দিতে পারি। হ্যাঁ ঠিক আছে, কিছুদিন পর সেটাও হয়ে গেল। এরপরে কি হয় আরমান ভাই? বলে দোয়া করেন বাড়িটা তো গ্রামে, সন্তানাদি আছে তাদের ভবিষ্যতের জন্য শহরে একটা বাড়ি করতে পারি। কিছুদিন পর সেটাও হয়ে যায়। এরপরে কি বলে? বাস এখন তো এদেশের লেখাপড়া এত উন্নতি না, এদেশের এত পরিবেশ সমাজ ভালো না, দোয়া করেন সন্তানদেরকে যেন আমি বাইরের একটা ভালো দেশে সেটেল করে দিতে পারি। ছিল তো প্রথমে শুরু করছেন আপনি হালাল রিজিকের কথা বলে, এখন আপনি দেশ ছেড়ে বিদেশ বাড়ি করারও চিন্তা ভাবনা করছেন। তো লোভ তো ধীরে ধীরেই, অর্থাৎ এক বাড়ি দুই বাড়ি, একতলা দোতলা, এক গাড়ি দুই গাড়ি, একটা দুইটা পাঁচটা, দেশ বিদেশ সবই তো আপনি নিয়ে নিলেন, তারপরেও কিন্তু এখনো লোভ তার শেষ হয়ে গেছে? কি বলে কি শেষ? এখন না, শেষ না তো। যত আশাবাদী, যতদিন দেহে রু আছে না জাকির ভাই, ততদিন চাইতে থাকবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাউকে যদি একটা পুরো পৃথিবীর যদি মালিক করে দেওয়া হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যদি পুরো পৃথিবীর যদি একজন যদি মালিক হয়ে যায়, তো সে আশা করবে যদি এমন আরেকটা পৃথিবী পাইতাম। এই লোভটা না, মানে যতদিন নিঃশ্বাস আছে এটা থাকবে, এটা থাকে। তো এ থেকে আমাদেরকে মানে বাঁচতে হবে, লোভ থেকে আমাদেরকে বাঁচতে হবে। এর জন্য তো করণীয় আল্লাহ রাসূল বলেছেন না, যে যখন তুমি তোমার মধ্যে এমন কোনো চিন্তা ভাবনা আসে, যদি আমি শহরে একটা বাড়ি করতে পারতাম, বা আমি যদি একটা বাড়ি বানাতে পারতাম, বা আমার এটা হয়ে যেত ওটা হয়ে যেত, তো আল্লাহ রাসূল কি বলছেন? দুনিয়ার ক্ষেত্রে যখন ভাববে, তখন তুমি তোমার চাইতে নিম্ন শ্রেণীর যারা আছে, যারা না খেয়ে আছে, যাদের মাথার উপরে ছাদ নেই, যাদের মাথার নিচে বালিশ নেই না, এদের দিকে তাকাও। তখন তোমার এই আশা ভরসা, এই লোভ থেকে তুমি রেহাই পাবে। ও আমার চাইতে তো এরা অনেক কষ্টে আছে, আমি তো আল্লাহ অনেক ভালো আছি, আল্লাহ তুমি আমাকে অনেক ভালো রাখছো। এরপরে আল্লাহ রাসূল বলেন ইবাদতের ক্ষেত্রে তাকাও, তবে তোমার চাইতে ভালো ইবাদতকারী যারা আছে, বেশি ইবাদতকারী আছে, তাদেরকে দেখো। তাহাজ্জুদ পড়ে, সে আওয়াবিন পড়ে, সে ইশরাক ও শাস্তের নামাজ আদায় করে, আমি তো 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়তে পারতেছি না। তো এখন এ থেকে বাঁচারও উপায় তো আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন, যে লোভ থেকে কিভাবে তুমি আমি বাঁচতে পারি আমরা। তো আমাদের চিকিৎসাও করানো উচিত, লোভ আর হিংসার চিকিৎসাও করানো উচিত, এবং নিজেকে বারবার চেক করো। আমি তো বলবো নেক আমল রিসালা যেটা আমিরুল সুন্নাত দিয়েছেন না, প্রতিদিন এটা আমাদেরকে চেক করায়। এটা আমাদেরকে প্রতিদিন চেক করায় যে আমার ভিতরে কি কি দোষগুলো আছে, কি কি রোগগুলো আছে, আমাকে কিভাবে চিকিৎসা করতে হবে। প্রতিদিন নেক আমল রিসালা আমাদেরকে এই চেকিং এর একটা সেট আপ রেখেছে নেক আমল রিসালার মধ্যে। যদি আমরা চেক করতে পারি, তবে আশা করা যায় ইনশাআল্লাহ লোভ হিংসা থেকে শুনবো আরও কিছু কথা। আরমান ভাই থেকে অনুরোধের কালামগুলো শুনতে চাচ্ছি। হ্যাঁ, দর্শকের চমৎকার কিছু কালামের অনুরোধ ছিল, এগুলো শুনি, এবার আমরা আসবো আপনার থেকে আরো শুনবো কথা ইনশাআল্লাহ। প্রিয় নবীর কোকিলামি মদিনায় আমার বাগান, তারি ধ্যানে মগ্ন তাকে করি তারি গুণগান। প্রিয় নবীর কোকিলামি মদিনায় আমার বাগান, তারি ধ্যানে মগ্ন তাকে করি তারি গুণগান। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ প্রিয় নবীর কোকিলামে মদিনায় আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ পেয়েছেন তো মাকে যিনি পেয়েছেন খোদাকে তিনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পেয়েছেন তো মাকে যিনি পেয়েছেন খোদাকে তিনি তুমি যে খোদাকে পাওয়ার এককদার ইয়া রাসূলুল্লাহ তুমি যে খোদাকে পাওয়ার এককদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর যে দিকে তাকাই দরদি আর তো কেহ নাই ইয়া রাসূলুল্লাহ انظر حالنا يا حبيب الله পৃথিবীর যে দিকে তাকাই দরদি আর তো কেহ নাই জানি যে তুমি রহমতের ভণ্ডার ইয়া রাসূলুল্লাহ জানি যে তুমি রহমতের ভণ্ডার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ প্রিয় মদিনা দৌড়ে যাব কেমন করে প্রিয় মদিনা দৌড়ে যাব কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ও মাঝি ভাই একটু দাঁড়া সাথে লয়ে যাওয়া মায় গরিব আমি যাব
সাথে লয়ে যাওয়া মায় গরিব আমি যাব কি প্রিয় নবীর রওজায় যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায় যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায় সবাই ছেড়ে চলে গেল কেউ তো দিল না আমায় মদিনা যে দূরে আকা মদিনা যে দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের অনুরোধের কালামগুলো শুনতেছিলাম আমরা। আল্লাহ পাক এমন সুন্দর সুন্দর কালামগুলো মদিনার অলিতে গলিতে শোনার, পাঠ করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। কত এক চমৎকার বিষয় না, আমার নবীর শান, আমার নবীর গলিতে গলিতে হাঁটা, মদিনাতুল মুনাওয়ারার এই গলিতে সেই গলিতে হাঁটতে থাকা, আর আমার নবীর শানে নাতে রসুল পাঠ করতে থাকা। এগুলো প্র্যাকটিক্যাল যখন আপনি যাবেন তখন এই কথাগুলো আপনার মনে পড়বে যে হ্যাঁ, এই কথাগুলো শুনেছি। মসজিদে নববী থেকে আপনার মসজিদে কোবার দিকে যে রাস্তাটা গিয়েছে, বলা হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে একদিন সেখানে যেতেন। তখন তো যানবাহন বা চলাচল গাড়ি এমন তো ছিল না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটেই, এই মোবারক পায়ে হেঁটে রাস্তা অতিক্রম করতেন এবং মসজিদে নববী থেকে নিয়ে মসজিদে কোবা পর্যন্ত, এরপরে মসজিদে কেবলাতাইন, একটু সাইডে মসজিদে কেবলাতাইন। যখন এই গলিগুলো দিয়ে হাঁটবেন আর মনে মনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতে রসুলগুলো পাঠ করবেন, এর চাইতে পৃথিবীতে আর কোনো শান্তি হতে পারে না, কোনো শান্তি হতে পারে না। যখন মসজিদে নববীতে যাবেন আর নামাজ আদায় করবেন মসজিদে নববীতে, যদি আল্লাহ তাআলা সে অন্তর দেয় কাউকে, আর সেখানে নামাজ পড়ার সময় যদি এই চিন্তাভাবনা আসে যে এই নামাজ পেয়েছি আমার নবীর উসিলায়, যার উসিলায় নামাজ পেয়েছি তার কদমে নামাজ আদায় করছি, যার উসিলায় নামাজ পেলাম তার কদমে নামাজ আদায় করছি, তখন এর প্রশান্তিটাই ভিন্ন। যখন আপনি দুরুদ ও সালাম পাঠ করবেন তখন মনে মনে যদি এটা আসে, যদি অন্তরে এই খেয়াল আসে যে আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে দাঁড়িয়ে আমার নবীর উপরে দুরুদ পড়ছি, তখন এর শান্তিটাই একটা ভিন্ন রকমের, এর তৃপ্তিটাই ভিন্ন রকমের। এই শান্তি, এই তৃপ্তি আপনি পৃথিবীতে কোনো কিছুতে আর পাবেন না। আল্লাহ পাক আমাদেরকে মদিনার গলিতে, মদিনাতে হেরেমে যাওয়ার এই সফর বা সফর করার সেই সুযোগ আল্লাহ করে দিক, এবং মদিনার অলিতে গলিতে আল্লাহ রসুলের শান, নাতে রসুল পাঠ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আলোচনাও শুনছিলাম, দর্শক শুনছিলাম লোভ হিংসা নিয়ে। একজনের কল এসেছিল আরমান ভাই, আপনাদের, আমি তো আর আপনাদের ওই সময়কার মোবাল্লিগ না, আমি তো আপনার অনেক পরে দাওয়াত ইসলামীতে আসা। তো একজনে কল করে, আপনি চিনবেন কিনা আমি জানি না, উনি নিজের নাম বলল, কি কোরাইশি আত্মারি নাম বলছে না, নামটা আমি ভুলে গেছি, মানিক কোরাইশি আত্মারি এরকম কিছু হবে সম্ভবত। তো উনি আমাকে বলে ঢাকাতে যখন শুরুতে কাফেলা আসে এবং ঢাকাতে যখন কাজ শুরু হয়, এক দুইজন মোবাল্লিগ যখন ছিল, তখন আমি দাওয়াত ইসলামী পেয়েছি। এখন উনি দেশে থাকে না, দেশের বাইরে থাকে, যে কোনো মাধ্যমে উনি আমার নাম্বার সংগ্রহ করে এরপর আমাকে কল দিয়ে উনি কথা বললেন। তো ভালো লাগলো যে আমাদের কত আগেরও মানুষগুলো এখনও দাওয়াত ইসলামের মধ্যে আছে এবং দাওয়াত ইসলামের কাজ করতেছে। আমাদের উচিত, উত্তর রায়পাড়ার মানুষকে আমি বলছি, কাফলা তৈরি করে 8-10 জনার আরমান ভাইয়ের সাথে কোথাও যাওয়ার বিষয় নিয়ে যদি আর কিছু বলতেন। লোভ যার অন্তরে আছে নিশ্চিত সে ধ্বংস হবে, এ থেকে তাকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে হবে, তওবা করতে হবে। লোভ কিন্তু বাড়তেই থাকে, ডে বাই ডে বাড়তে থাকে, এ নিয়ে আপনি অনেক কথা বলেছেন। লোভ জাহান্নামের দিকে মানুষকে নিয়ে যায়, লোভ মানুষ থেকে দূর করে দেয়। যার অন্তরে লোভ থাকে
মানুষ তা থেকে দূরে সরে যায়, সে জাহান্নামের নিকটের দিকে পৌঁছে যায়। আমি এখানে একটি ঘটনা বলার চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে। এক বড় লোভী ব্যক্তি ছিল, আর সে ডায়মন্ড এবং স্বর্ণের ব্যবসা করত। আচ্ছা। সে সফরে কোথাও যাচ্ছিল, তো সে টয়লেটের জন্য এক জায়গায় চলে গেল, কিন্তু কাফলা তাকে ছেড়ে চলে গেল, মানে সবাই চলে এসেছে, সে তো আড়ালে ছিল, চলে গেল। সে পথ ভুলে গেল, মরুভূমির রাস্তা, পথ খুঁজে পেল না। 1 ঘন্টা 2 ঘন্টা 6 ঘন্টা খুঁজে কাউকে পেল না। মাথার উপরে সূর্য ছিল, মরুভূমির রাস্তা, তাকে পিপাসা লাগলো। সে সব ধন সম্পদগুলো ঢেলে দিল, ঢেলে ধন সম্পদকে বলছে, স্বর্ণরূপকে বলছে, আমাকে পানি দাও, আমাকে পানি দাও, আমাকে পিপাসা লেগেছে। এখন সে কি শুনবে? যখন খিদে লাগলো তাকে, তো সে বলল, আমাকে খিদে লেগেছে, আমাকে খাবার দাও। স্বর্ণরূপাকে বলছে, আমাকে খাবার দাও, দিচ্ছে না। এভাবে 1 দিন অতিবাহিত হলো, 2 দিন অতিবাহিত হয়ে গেল। ধন সম্পদগুলো তার কথা শুনছে না, পানিও দিচ্ছে না, খেতেও দিচ্ছে না। সে ভেবে নিল কি এখন আমি মারা যাব। সে একটা কাগজের মধ্যে কিছু লিখলো যে আমি অনেক লোভ করেছি, আমি লোভী ব্যক্তি, আমি অনেক লোভ করেছি, আমি অনেক ধন সম্পদ জোগাড় করেছি, হ্যাঁ, অনেক মানে সাজিশ করে প্ল্যানিং করে লোকদের মাল আমি আত্মসাৎ করেছি। আমি ভেবেছি যে এই টাকা পয়সা থাকলেই আমি সব কিছু পাবো। মানুষ বলে না কি টাকা পয়সা থাকলে বাঘের চোখও পাওয়া যায়। টাকা দিয়ে না জাকির ভাই আপনি ওষুধ কিনতে পারবেন, ওষুধ। জি, আপনি বিদেশি ডক্টরকে বাংলাদেশে আনতে পারবেন টাকা যদি থাকে, তাই না? জি। তো মানুষ মনে করে যদি আমার টাকা থাকে তো আমি বাঘের চোখ এখানে নিয়ে আসতে পারবো। আরে ভাই, এগুলো কথা কোত্থেকে আসলো? টাকা দিয়ে আপনি ওষুধ কিনতে পারবেন, টাকা দিয়ে আপনি বড় ডক্টরকে, বিদেশি ডক্টরকে, দুনিয়ার অন্য প্রান্তের ডক্টরকে আপনি নিজের ঘরে নিয়ে আসতে পারবেন। কিন্তু আজরাইলকে ঠেকানো যাবে টাকা দিয়ে? ঠেকানো যাবে না। কবরের আযাবকে ঠেকানো যাবে টাকা দিয়ে? না। টাকা দিয়ে আমি আরোগ্য কিনতে পারবো না। তো মানুষ কেন ভুলে যাচ্ছে, আমি যতই সম্পদশালী হই না কেন আমাকে ওই সাদা কাফনই দেওয়া হবে। আমি যতই অথরিটির পাওয়ারের মালিক হই না কেন ওই মাটিতে যেতে হবে যেখানে পাশে ফকির ঘুমিয়ে আছে। জি জি জি। ফকিরকে দাফন করা হয়েছে, নিঃস্ব ব্যক্তিকে দাফন করা হয়েছে, গরিবকে দাফন করা হয়েছে, যার সাথে আমি ঘেঁষতেও পছন্দ করতাম না, যার বস্তি দিয়েও আমি যেতে পছন্দ করতাম না, হ্যাঁ, যার কথাও মানে আমার আলোচনায় আসতো না, ওই ব্যক্তি এখন সেখানেই যাচ্ছে যেখানে ওই বস্তির লোকের কবর আছে। তো আমরা ভুলে যাচ্ছি। আচ্ছা, তো সে লিখে দিল যে আমি অনেক লোভী ছিলাম, অনেক টাকা সঞ্চয় করেছি, কিন্তু আমি ভেবেছিলাম টাকা থাকলে আমি সব কিছু পাবো, দে অ্যান্ড দেয়ার পাবো, কিন্তু টাকা পয়সা স্বর্ণ রূপা আমার কাছে অনেক রয়েছে, কিন্তু আমি এক বিন্দু খাবার পেলাম না, পানি পেলাম না, খাবার আমি পেলাম না। তো কেউ যাতে এই লোভে পড়ে সম্পদ যাতে সঞ্চয় না করে। বাস্তবে কি আমরা লোভে পড়ে জানি না কোন পর্যায়ে, কোন এমন নিকৃষ্ট পর্যায়ে আমরা পৌঁছে যাচ্ছি লোভের কারণে। আর লোভ মানুষকে ধ্বংস করবেই করবে, লোভ মানুষকে ধ্বংস করবেই করবে। এ থেকে আমাদেরকে বাঁচা উচিত। আরেকটা কথা আছে জাকির ভাই, কি লোভী ব্যক্তির অন্তরে শান্তি নাই, কখনোই না। আমি বলি আমার শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। তো ভাই, শান্তি পাওয়ার জন্য তো কাজ করতে হবে। কেন শান্তি আসছে না, শান্তি আসার জন্য কি জিনিসটা বাধা দিচ্ছে, এটাকে তো একটু দেখতে হবে না? হ্যাঁ, আমার ভিতরে লোভ আছে, তো লোভটাকে তো বের করো, তো শান্তি চলে আসবে। কিন্তু আমরা লোভকে বের করছি না। তো লোভকে বের করতে হবে। এই যে কথা আমি পূর্বে বলেছিলাম, ইমাম গজালি রহমতুল্লাহি তাআলার কথা, কি তোমার ভিতরে অনেক হিংস্র প্রাণীগুলো রয়েছে যেগুলো তোমাকে ক্ষত বিক্ষত করছে। তো ইমাম গজালি বলেন এদেরকে মেরে ফেলো, এদেরকে মেরে ফেলো, নাহলে এরা তোমাকে মেরে ফেলবে। রাইট। তো কেউ জিজ্ঞেস করলো, হুজুর এই হিংস্র প্রাণীগুলো যে আমার মাঝে আছে এটাগুলো কি কি আছে? তো ইমাম গজালি রহমতুল্লাহি তাআলা বললেন এটা হচ্ছে লোভ, হিংসা।
বিদ্বেষ, লৌকিকতা, রিয়া, হ্যাঁ, এগুলো হচ্ছে হিংস্র প্রাণী যা আমার মাঝে আছে, দেখা যায় না, এগুলোকে আমি লালন করছি, এগুলোকে আমি লালন করছি। ও ভাই, লালন করব তো এরা তো আমাকে তো জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তো ইমাম গজালি রহমতুল্লাহি তাআলা বলেছেন, লোভ বের করো, লোভ বের করো তুমি অন্তর থেকে। হিংসা তুমি অন্তর, আজকে টপিকও আছে হিংসা, লোভ। এই হিংসা বের করো, লোভ বের করো, লৌকিকতা বের করো, রিয়াগুলো অন্তর থেকে বের করো, না হলে এরা তোমাকে মেরে ফেলবে, অর্থাৎ তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে লোভ থেকে বাঁচার তৌফিক দান করুন। কি একটা পবিত্র অন্তর নিয়ে দুনিয়াতে আসছে, হায় হায় সুবহানাল্লাহ। কি একটা পাক সাফ হৃদয় নিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন। না লোভ ছিল, না হিংসা ছিল, না বিদ্বেষ ছিল, না কোনো কিছু ছিল। কি একটা পবিত্র অন্তর নিয়ে দুনিয়াতে আসছিলাম না? আর যত দিন যায়, যত সময় যায়, যত দুনিয়াতে আপনার আমাদের সময়টা অতিবাহিত হচ্ছে, অন্তরটা তত কুলুষিত হচ্ছে, ততই নোংরা হচ্ছে, ততই অপবিত্র হচ্ছে, ততই কালো হচ্ছে। কখনো কুদৃষ্টির মাধ্যমে, কখনো লোভের মাধ্যমে, কখনো হিংসার মাধ্যমে, এক একভাবে, এক এক রকম, এক এক সময়। বাস অন্তরটা কি একটা পরিস্থিতির মধ্যে এখন পড়ে গেছে। না ভয় আছে, না কান্না আছে, না জাহান্নামের কোনো ডর আছে, না আল্লাহ তাআলার ইবাদতের স্বাদ পাচ্ছি আমরা। কি একটা পবিত্র অন্তর নিয়ে আসছিলাম। এখনও যদি আপনার আমার সামনে, আমার ঘরে, আপনার ঘরে ছোট্ট বাচ্চা আছে, এদের অন্তরটা কত পরিষ্কার দেখেন। বাবা বলে হ্যাঁ বলে, যেতে বলে চলে যায়, আসতে বলে চলে আসে, শুইতে বলে শুয়ে পড়ে। একটা পাক হৃদয় নিয়ে, আমিও তো একদিন পাক হৃদয় নিয়েই আসছিলাম, আপনিও একটা পাক হৃদয় নিয়ে, অন্তর নিয়ে, পরিষ্কার সাফ অন্তর নিয়ে দুনিয়াতে আসছিলাম। আজ সেই লোভ, হিংসা, বিদ্বেষ আর এই দুনিয়া আপনার অন্তরটাকে কত কুলুষিত করছে, কত কালো করে দিচ্ছে, কত অন্ধকার করে দিচ্ছে। আজ এই হৃদয়ের মধ্যে ভালো কথা শুনলেও প্রবেশ করে না, ভালো কথা বললেও কানে লাগে না, কারণ এই অন্তরটা নষ্ট হয়ে গেছে, একদম বাজে হয়ে গেছে। আর এর কারণেই কোরআন ও হাদিসের যত কথা আমরা শুনি, এগুলো উপর থেকে চলে যায়, অন্তরে প্রবেশ করে না। অন্তরটা সাফ করারও চিকিৎসা ওলামা একরাম দিয়েছেন, রাগের চিকিৎসা ওলামা একরাম দিয়েছেন, হিংসার চিকিৎসা ওলামা একরাম দিয়েছেন, অন্তর অপরিষ্কার হয়ে গেলে, অপবিত্র হয়ে গেলে, নোংরা হয়ে গেলে এটারও চিকিৎসা ওলামা একরাম দিয়েছেন। আমরা উচিত আমাদের এগুলো থেকে বাঁচা, যতটা রোগ আমাদের মধ্যে আছে এর চিকিৎসাও আমাদের করানো উচিত। মাদানী চ্যানেল আজ আমাদের এটাই চায় যেন আমরা নিজেদেরকে পরিষ্কার রাখতে পারি, ভালো রাখতে পারি, ফ্রেশ রাখতে পারি, নেক বানাতে পারি, নিজে নেক হতে পারি। এই চেষ্টাই আজ দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল করছে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা দর্শক আগামী পর্বে আবারও নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব, কিছু মুবাল্লিগে দাওয়াত ইসলামীও থাকবে, আপনাদেরকেও সাথে রাখবো। দর্শক শ্রোতা যারাই আজকে অনুষ্ঠানের সাথে ছিলেন, নাতখা মুবাল্লিগ আরমান ভাই, সবার শুকরিয়া আদায় করছি। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। मुस्तफ़ा जाने रहमत पेला को सलाम, शम्माए बज़ में हिदायत पेला को सलाम, गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नो का जलवाए शाने कुदरत पेला को सलाम, डाल दिए क़ल्बों में अज़मते मुस्तफ़ा से दिए आला हज़रत पेला को सलाम, मुस्तफ़ा जाने रहमत पेला, नाम शम्माए बज़ में हिदायत पेला।
सलाम फैज से जिन के लाखों नमाजी बने फैज से जिनके लाखों ईमान में सजे उस अमीर अहले सुन्नत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्अ बज़्म में हिदायत पे लाखो सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। रहमत पूर्ण হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।